আবহাওয়াটা বেশ সুন্দর। দুজন বেরিয়েছি পহেলা বৈশাখের দুপুরবেলা। দুপুর বলতেও কি 4:30 বাজছে। হঠাৎ করেই আকাশটা কেমন মেঘলা মেঘলা হলো, মনে হলো কেন যেন বৃষ্টি নামবে। বেড়াতে যাব সকাল থেকেই ভাবছি, কিন্তু রোদ দেখে আর ভয়ে ইচ্ছে হচ্ছিল না। তো ওর বাবা বলল যে চলো রেডি হয়ে নেই, দুইজন বেরিয়ে আসি, একটু ভালো লাগবে। ছেলে মেয়ে যে যার মতো, ছেলে গিয়েছে তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে, এই তো আমরা দুইজন ঢুকে পড়লাম ক্যান্টনমেন্টে। আর আজকে যাচ্ছি পরিচিত পুরানো দিনকে মনে করিয়ে দিচ্ছে। কুর্মিটোলা ছিলাম বেশ কিছুদিন, বেশ কয়েক বছর আমরা ওর বাবা চাকরি ক্ষেত্রে সার্ভিস কোয়ার্টারে। তো এখন শুনছি যে কুর্মিটোলাতেই মেলা হবে এবার পহেলা বৈশাখের। তো সেখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলের ভালো লাগবে, বা আজকের দিনটা সকলের ভালো কাটছে। তো সবাইকে আবারও একবার পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো এই যে রাস্তার ধার দিয়ে যাচ্ছি, ক্যান্টনমেন্টে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। আসলে কি ওই যে মানে অভ্যাস হয়ে গেছে, ক্যান্টনমেন্টকে ভালোবেসে ফেলেছি। সেই কত বছর ক্যান্টনমেন্টের সাথে আমরা, তো গেলে আপন আপন লাগে। চলে আসলাম কুর্মিটোলা। কুর্মিটোলা বড় মাঠেই আসলে মেলাটা বসছে কুর্মিটোলা। তো সেখানেই এই যে এসে পড়েছি। ওর বাবাকে বললাম দাঁড়াও, দুই একটা পিক নেই। এই তো আমি। তো মেলা কি, আমরা আস্তে আস্তে মেলা প্রায় শেষের দিকে। সার্ভিসের মেলাগুলার এই একটা সমস্যা জানেন তো, বসবে সকালবেলা আর শেষ করে দিবে একবারে 4:30 থেকে 5টার মধ্যে। কেন বাবা, আর একটু সময়টা নেওয়া যায় না, বাড়িয়ে যাওয়া যায় না? কিন্তু সারা জীবনে দেখে আসছি যে কোনোভাবেই এই জিনিসটা করা যায় না, যে 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত। তো বলেন তো কেমন লাগছে? তো যাই হোক, এই তো একটু ঘোরাফেরা হলো, পরিবেশটা একটু চেঞ্জ হইলো, ভালো লাগলো। এতগুলো মানুষ দেখলে অবশ্যই মনটা ভালো হয়ে যায় না? আমরা আবার উঠে এবার যাচ্ছি আর এক জায়গায়। কুর্মিটোলা যখন ছিলাম তখন এই জায়গাটা ছিল আমার ফেভারিট। খাল পার বলে, দুই পাশে দুইটা বিশাল বড় খাল। ছেলে মেয়েদের, বিশেষ করে আমার বড় ছেলে আর মেয়েটা, তখন ছোট ছেলে হয় নাই, তো বড় দুই ছেলে মেয়েকে নিয়ে আমরা এই জায়গাটায় আসতাম, ঘুরে বেরিয়ে যাইতাম। এখানে এত সুন্দর গাছপালার, এত দুটা বড় বড় খাল থাকার কারণে খুব সুন্দর বাতাস। এরপরে চলে এসেছি আর একটা আকর্ষণীয় জিনিস, ময়ূর পার্ক। এটা নতুন সংযোজন হয়েছে এটা কুর্মিটোলাতে। তো ময়ূরগুলো মানে আজকে দেখছি এখন মেলানো নেই, কিন্তু বড় বড় ময়ূর আছে, সাদা ময়ূরও আছে। আর এই যে খাঁচাটা ডাবল মানে দিয়েছে, নেটটা ডাবল করে দেওয়ার জন্য খুব ভালো করে দেখা যাচ্ছে না। কি দেখতে পাচ্ছেন তো? উপর দিয়ে নিলে হয়তো দেখা যেত, কিন্তু আমি এত উপরে তো হাতে পাবো না। এই যে এই ফাঁক দিয়েই দেখানোর চেষ্টা করছি। ভিতরে বেশ কিছু পাখি আছে, টিয়া আছে, ময়ূর আছে। এই যে দেখছেন ময়ূরগুলা, ইস ইস, একটু যদি পেখম মেলাতো তাহলে আমিও দেখতে পেতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম। সাথে আছে কিন্তু আরও ময়ূর, দেখেছেন কি সুন্দর, সাদা ময়ূর আছে, কবুতর আছে, অনেক কিছুই আছে। এরপরে চলে যাচ্ছি কুর্মিটোলা থেকে। এই তো কুর্মিটোলা গেটে একটা বিমানকে খুব সুন্দর করে সাজিয়েছে। সাথে ঈদ ছিল, পহেলা বৈশাখ, দুইটা একত্র হয়ে এইবার আনন্দটা ডাবল হয়ে গেছে, তাই না? আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।